নমস্কার বন্ধুরা, জয়ী সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। এখন সকালবেলা ঠাকুর ঘর থেকে সোজা চলে এসেছি রান্নাঘরে। বানিয়ে দিচ্ছি মেয়ের স্কুলের টিফিনটা। আজকে দেবো হচ্ছে পনির স্যান্ডউইচ। চটপট হয়েও যায়, মেয়ে খেতেও ভালোবাসে। পনির স্যান্ডউইচ বানানোর জন্য পনিরটা গ্রেট করে নিয়েছি, তার মধ্যে একটু চাট মশলা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর অল্প একটু পরিমাণ মতো নুন দিয়ে ব্রেডগুলোকে তার মধ্যে পুর দিয়ে মিওনিজ দিয়ে দিয়েছি স্যান্ডউইচ মেকারে। ব্যাস, রেডি হয়ে গেছে টিফিন। এদিকে মেয়েও রেডি, এদিকে তার পাপাও রেডি। এই সময় খুব চটপট করে দুজনের সমস্ত খাবার রেডি করে পুরো দুজনের সমস্ত গুছিয়ে দিয়েছি। এখন ওরা রওনা দেবে। যাওয়ার আগে বাবা আর মেয়ে খুব নাচানাচি করছে। কেন যে এত দুজনার আনন্দ বুঝতে পারছি না, তবে এত নাচানাচি করছে। আমি আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর বলছি যে বাবা, এত নাচানাচির কারণটা কি? আসলে ওর পাপা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে, ট্রেনের টাইমটা আর একটু দেরি আছে, তাই কিভাবে আর সময়টা নষ্ট করবে, তাই নেচে গেয়ে এইভাবেই একটু মেয়ের সাথে সময়টা নষ্ট করছে। আর এদিকে মেয়েও, বাবার নাচ শেষ হয়ে গেলেও মেয়ে এখনও নাচতেই থাকছে। আর কিছুক্ষণের মধ্যে মেয়ের স্কুলের গাড়ি চলে আসবে, দুজনাই পরপর রওনা দিয়ে দেবে। এই যে ওর পাপাও রওনা দিয়ে দিয়েছে, এদিকে মেয়েরও স্কুলের গাড়ি চলে এসেছে, মেয়েও রওনা দিয়ে দিয়েছে। এবার আমরা ঘরে গিয়ে সমস্ত কাজকর্ম করব। তবে তার আগে দেখো, দেখে এটা মনটা খারাপ হয়ে গেল। এইখানে একটা পাঁচিলের ওপরে খালি কুকুররা ওঠে আর নামে, কুকুরগুলো ওঠে আর নামে করতে গিয়ে এখানে বট অসত্যের টপটাকে পুরো ভেঙে একদম একাকার করে দিয়েছে। তো যাই হোক, কী আর করা যাবে, এটাকে পাল্টাতে হবে। আর এদিকে মা দেখছে জবা ফুলের কুড়িগুলো, যে কোন ফুলটা ফুটেছে না ফুটেছে। তবে এত রোদের তাপের জন্য বোধহয় কুড়িগুলোর ফুলগুলো ঠিক মতন করে ফুটতে পারছে না। মনে হচ্ছে যেন আরও একটু বেশি ফুটলে বোধহয় আরও ভালো লাগতো দেখতে। তো এখন গাছগুলোতেও আর একটু করে জল দিয়ে দেওয়া হচ্ছে সকালবেলা, কারণ সারাদিনের প্রচণ্ড রোদে ওদের অবস্থা একেবারে যাতা হয়ে যায়। এই সমস্ত চারিদিক তাকিয়ে একটু উঠোনের এদিক ওদিক করে সকালবেলার তারা যেহেতু এখন আর নেই, মেয়ে আর মেয়ের বাবা দুজনাই রওনা দিয়ে দিয়েছে, তাই এদিক ওদিক করে এবার যাব ঘরে সমস্ত কাজকর্ম সারতে। বাড়ির সামনে দেখলাম বেশ ভালো ভালো হিমসাগর আম এসেছে, আর আমাদের বাড়ির প্রত্যেকেই আম খুব প্রিয়, তাই জন্য নিয়ে নিলাম বেশ অনেকগুলো আম। আমগুলো বেশ ভালোও ছিল, তাই একটু বেশি করেই নিয়ে নিলাম। ফ্রিজে রেখে দেব, আস্তে আস্তে খাওয়া যাবে। আর এই হিমসাগর আম কিন্তু খুব বেশি দিন পাওয়া যায় না, এই কয়েকটা দিন পাওয়া যাবে, তারপরে অন্য আম পাওয়া যাবে, কিন্তু হিমসাগরের আর খুব একটা দেখা মেলে না। এদিকে বিগ বাস্কেটে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, গ্লুকন-ডি, আমপানা, একটা কলিন, এই সমস্ত এগুলো অর্ডার করেছিলাম। কারণ হচ্ছে কি, মেয়ে ওর পাপা দুজনাই যখন বাড়ি আসে তখন ওদেরকে কখনো একটু আমপানা, কখনো একটু গ্লুকন-ডি এগুলো দিই। আর টক দইটাও শেষ হয়ে গিয়েছিল, বিভিন্ন রান্নায় লাগে, তারপরে এমনিও খেতে লাগে, তাই ওটাও একটা আনিয়ে নিলাম। এইবার চলে এসেছি রান্নাঘরে। আর দেরি করলে চলবে না, এই সমস্ত এদিক ওদিক করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তার মধ্যে এখন যে বানাবো তার জন্য সবজিগুলোকে আগে কাট করে নিচ্ছি। রান্না করার আগে সমস্ত গুছিয়ে নিলে না রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, তাই জন্য আমি আগে সমস্ত সবজি কাট করে নিয়ে তারপরে রান্নার দিকে যাই। একে একে এগুলো এখন কেটে নিচ্ছি, এরপরে চলে যাব রান্না করতে। একদিকে বসিয়ে দিয়েছি কলমির শাক ভাজা, গোটা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এদিকে পটলগুলোকে কেটে নিয়েছি, দুদিক ভালোভাবে চিড়ে নিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। এক পিঠ লাল হয়ে গেলে তারপরে উল্টে আরেক পিঠ ভেজে নিচ্ছি। এদিকে তেলের মধ্যে আমি আগেই চিংড়ি মাছ ভেজে তুলে রেখেছি, আর এই গরম তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুনের পেস্টটা। আর তার আগে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, যেমন হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, আর তার সাথে দিয়ে দিয়েছি তেজপাতা। দিয়ে এবার এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ে। আর এদিকে আমি মিক্সিতে আগে থেকে গ্রাইন্ড করে নিয়েছি পোস্ত, কাজু বাদাম, টমেটো, এই সমস্ত দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি। এবার এই পেস্টটা ওই পেঁয়াজ রসুন আদার যে মশলাটা কষানো হচ্ছিল তার মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা একসাথে গ্রেট করে নিলে কি হয়, কালারটাও সুন্দর হয়। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে আবার এরকম বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে সমস্ত ড্রাই স্পাইসেসগুলো এর মধ্যে অ্যাড করব। ড্রাই স্পাইসেস বলতে এখানে আমি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো অ্যাড করেছি। যেহেতু পোস্ত দিয়ে বানাচ্ছি, এর মধ্যে আমি অন্য কোনো ড্রাই স্পাইসেস আর দেবো না।
এবার আবার এই কাজু আর পোস্তর যে পেস্টটা দিলাম, তারপরে আবার বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, যেহেতু কাজু বাদামও রয়েছে, তাই যদি গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকে তাহলে মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই গ্যাসের ফ্লেম কমিয়েই নাড়াচাড়া করছি। এবার ভেজে রাখা পটলগুলো এই পেস্টটার মধ্যে, এই মশলাটার মধ্যে দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আর আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, যেহেতু লঙ্কার গুঁড়োটা একটু কম ব্যবহার করেছি সেই কারণে। যারা ঝাল খেতে পছন্দ করো তারা আরও বেশি লঙ্কার গুঁড়োও এর মধ্যে ব্যবহার করতে পারো। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে পটলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এই পেস্ট সমস্ত মশলাটার মধ্যে। আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি ভালো করে এটাকে ঢেকে রাখবো, কারণ তাহলে পটলগুলো একটু নরম হয়ে যাবে আর মশলা থেকে তেলটা আরও ভালোভাবে বেরিয়ে আসবে। এতে তো কোনো জল ইউজ করব না, এরমভাবে ঢাকা দিয়েই ঘামে ঘামে রান্নাটা হবে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। দেখো আমি ঢাকা খুলেও দিয়েছি, ঢাকা খোলার পরে দেখো উপর থেকে তেলটা পুরো বেরিয়ে গেছে, পুরো ভাসছে, বোঝা যাচ্ছে। আর এর মধ্যে অল্প একটু মিষ্টি অ্যাড করে দেব। তবে এরকমভাবে রান্না করার পরে এই খাবারটা খেতে এত ভালো লাগে যে এটা দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যায়। এরকম করে আবার কিছুক্ষণ এরম গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে দিচ্ছি। এরপরে উপর থেকে দিয়ে দেব একটু ফ্রেশ ক্রিম, তাহলে এই রান্নাটা পুরো রেডি হয়ে যাবে। যদি ফ্রেশ ক্রিম না দিতে চাও তাহলে এটা স্কিপ করে যেতে পারো, এমনিতেই খেতে খুব সুস্বাদু হবে। আমরা তো পটল আলুর তরকারি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে অনেক অনেক খাওয়া হয়, কিন্তু এইভাবে পটলকে পোস্ত দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে এইভাবে সুন্দর করে খেলে খেতে টেস্টটা বেশ সুন্দর লাগে, আর একটু অন্যরকম একটা রেসিপিও তৈরি হয়। তো আজকে আমি এইভাবেই বানালাম পটল পোস্তটা। তোমরা একদিন খেয়ে দেখো কেমন লাগলো আমাকে জানিও, আশা করি তোমাদের ভালোই লাগবে। স্কুলে যাওয়ার সময় বলে গিয়েছিল আমাকে আইসক্রিম অর্ডার করতে, তো আমি আজকে আইসক্রিমটা কাজের মধ্যে অর্ডার করতে একদম ভুলে গেছি। না রিলায়েন্সে যেতে পেরেছি, না বিগ বাস্কেট থেকে আনতে পেরেছি, তাই এখন একদম মুড গরম। তাই ফ্রিজে একটু আম রাখা ছিল, বললাম ঠান্ডা ঠান্ডা আমটাই খা। না, তা খাবে না, এখন আইসক্রিম দরকার। আমি বললাম যে স্কুল থেকে এসেই তোর একেবারে মুড অফ হয়ে গেল। আমারও একটু রাগ হয়ে গেল, এত প্রচণ্ড গরমে আর সব সময় যখন যেটাই চাইবে তখন সেটাই দিতে হবে, এটাও তো কোনো কথা নয়। তাই আমি একটু বকাবকি করলাম, তাই তো এখন চুপ করে বসে আছে মুড অফ হয়ে। আমি বললাম ঠিক আছে, কালকে এনে দেবো। আসলে ওরও দোষ নেই, এত গরমে যখন আসে মনে হয় ঠান্ডা একটু কিছু পেলে বোধহয় ভালো লাগে। তবে এত রোদ থেকে এসে চট করে আইসক্রিম খাওয়াটাও তো ভালো না, আর আমিও আনতে ভুলে গেছি। যাই হোক, এইভাবেই আজকের দিনটা মেকআপ করতে হবে। তাই ধীরে ধীরে দেখলাম একটু অ্যাডজাস্ট হচ্ছে, তবে মুডটা একটু অফ হয়ে গেছে। লাঞ্চ হয়ে গেছে, এখন আমরা একটু রায়তা বানিয়েছি, এই রায়তাটা খাবো আর একটু টিভি দেখবো। এই করতে করতে এরপরে গিয়ে খাওয়া হয়ে গেলে গিয়ে একটু রেস্ট নেব। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। তোমাদের ভালো লাগলে তোমরা একটা লাইক করো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আসি তাহলে।